আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ঐতিহাসিক ছোট্ট সেই সোনা মসজিদ, আমি সেই জায়গায় গেছি। সেই জায়গাগুলো আমি দেখাবো আজকে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের একটা ঐতিহাসিক একটা জায়গা, সেটা হচ্ছে ছোট্ট সোনা মসজিদ। সো এখানে আমরা যতবার আসি ততবার আসতে মন চাই। এখানে আমরা এই মসজিদটা দেখছি যে যে কাজগুলো করা আছে দেখছেন, সবগুলি পাথরের। আমি এই জায়গাতে অনেক ছোটোকালে আসছিলাম, প্রায় 8 থেকে 10 বছর আগে। সো আবারও চলে আসছি সেই জায়গার ভিতরে। তো দেখতেছি যেমন দেখে গেছিলাম সেম তেমনটাই রয়েছে। এটা এত বছর আগের মসজিদ, মানে এইগুলোই এমন পাথর দিয়ে তৈরি করা, সেগুলো সহজে নষ্ট হয় না। বৃষ্টি রোদ যা কিছু যাক না কেন, সেগুলা সেম আগের মতো রয়েছে। একটু বিন্দু পরিমাণ দেখা যাচ্ছে কি যে ড্যামেজ হয় নাই, কোনো কিছু হয় নাই, সেম সেভাবেই রয়েছে। এগুলি পিছন সাইড এদিকে একটু পাথরের কাজগুলো কম আছে, এদিকে ইটের কাজগুলা, কিন্তু সামনের যে জায়গাগুলো দেখতেছেন এগুলো সব সম্পূর্ণ পাথরের তৈরি। পাথরের ভিতরে এগুলা ডিজাইন করে বানা হয়েছে। সো এই জায়গাটা আমার কাছে যতবার আসি ততবার অনেক ভালো লাগছে। আমরা ছোট থেকে শুনে আসতেছি এটা নাকি জিনেরা তৈরি করছে, সেটা কতটুকু সত্য আমি তা জানি না। তো পাথরের ডিজাইনগুলা এগুলা দেখে মনে হচ্ছে এমনি সাধারণ মানুষের তৈরি করা না। এত বছর আগের মানুষ, তারা তো এগুলা ডিজাইন করা মনে হয় না তাদের দ্বারা সম্ভব। তো আমি কতটুকু এটা বিশ্বাস করে জানি না। সবাই বলে কি যে নাকি জিনেরা এটা তৈরি করে গেছে। তো জিনেরা কিভাবে তৈরি করছে আমি একটু বিস্তারিত এতটা জানি না, বাট আমি একটুকু শুনে আছি কি যে জিনেরা নাকি এই মসজিদটা তৈরি করে গেছে। এই মসজিদটার অবস্থান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এটা কানসার্টের ওই দিকে পড়ে আর কি, কানসার শিখগঞ্জ ওই সাইডে পড়ে। আমাদের এখান থেকে প্রায় কিছুটা দূরে আর কি। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে 20 মিনিট থেকে হয়তো আধা ঘন্টা এমন সময় লাগতে পারে। এটা আমার সে ছোট ভাগিনা, তাকে আমি নিয়ে গেছিলাম আমার সাথে। সে হাঁটতে পারে না, একটু একটু হাঁটতে পারে, মাত্র তার 1 বছর 1 মাস তার বয়স। একটু একটু হাঁটতে পারে আর কি, হাঁটার সাথে সাথে ধূপ করে পড়ে যায়। আমি ভিডিও করতেছি, সে ভিডিওর এইদিকে সে আমার মোবাইলটা ধরার জন্য শুধু বারবার আসতেছে। সো এখন আমরা হচ্ছে কি যে এদিকে চারিদিকটা ঘুরে ফিরে আমরা মোটামুটি দেখছি। আমি ভিতরে যাব ভাবছিলাম, কিন্তু আমি জুতা পরা শু পরা আর এভাবে হঠাৎভাবে ভিতরে আমার যাওয়া ঠিক হবে না। এগুলি হচ্ছে মুক্তিযোদ্ধা, তাদের যে কবর। এটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক, ওনার কবর এটা। তার পাশে আরেকটি কবর আছে, এ হচ্ছে সে কবর। এটা হচ্ছে বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর, উনার কবর এটা। এখানে উনার অনেক ইতিহাস এগুলা লেখা আছে, এগুলা পড়ে এতগুলা শোনার অনেক লং টাইম হয়ে যাবে। সো আমরা এখন বাইরে চলে যাব। বাইরে অনেকগুলো আধুনিক যে কবরগুলো আছে মসজিদের ভিতরে, মসজিদের বাউন্ডারির বাইরে আর কি। তো সেগুলোই আমি একটু দেখাই। আমি গেটের বাইরে চলে আসলাম। চলে আসার পরে আমি আর একটু সামনে যাব। সামনে দেখা যাবে এগুলি প্রায় 200 বছর আগের সে কবরগুলা। এইগুলা এই দেখছেন, এগুলি দেখে বোঝা যাচ্ছে অনেক আগের কবর। আমরাও অনেক আগে যখন ছোটো থাকতে এখানে আসছিলাম এভাবে সেম পড়ে রয়েছে। তো একটুখানি আমি এখানে চেঞ্জ কিছু পাচ্ছি না, সেম আগের মতো সব কিছু। সো জানি না এগুলো কিভাবে তৈরি করছে কবরগুলি, এগুলি বাঁধে রাখছে এভাবে। সো এখানে দেখছেন কুত্তা, এগুলি ওর উপরে শুয়ে রয়েছে। আসলে কেমন দেখে কবরের উপরে, তবে এগুলো অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে এগুলো কোনো মাইন্টেন হয় না কেউ। আর খোলামেলা জায়গা তো, তবে কবরগুলি কোনো নষ্ট হয় না, কোনো কিছু হয় না। কীভাবে কী দিয়ে যে বানাইছে সেটা বলতে পারছি না, মানে নষ্ট হয় না বৃষ্টি ঝড় বৃষ্টি রোদ্রে, এভাবেই রয়েছে। সো এখানে দেখতেছি সামনে 2টা বড় কবর। এই বড় কবরগুলা জানি না কার, এগুলা অনেক আগের মানুষের আর কি, এখানের স্থানীয় তাদের। তো আমরা চলে যাব এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভরিওয়ান গাইস, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। সো আল্লাহ হাফেজ।